সুপ্রিয় দর্শক, এমপ্রেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারবিধি উপস্থাপনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট অথবা কোম্পানি ইনফরমেশন এন্ট্রি করতে হয়। সর্বপ্রথম সিস্টেমে লগ ইন করতে হবে ইউজার পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে ইউজারের কন্ট্রোল প্যানেল চলে আসবে। এখান থেকে মূলত আমরা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট অথবা কোম্পানি ইনফরমেশন এন্ট্রি দেব। শুরুতেই বাম পাশে সিস্টেম অ্যাডমিন অপশন আছে, এখানে SBU সেটিংয়ে ক্লিক করুন। ক্লিক করার পরে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট অথবা কোম্পানি ইনফরমেশন লেখা আছে, এর বাম পাশে অ্যাড নিউ কোম্পানি এই অপশনটাতে ক্লিক করুন। SBU ডিটেলস একটি তথ্য ফর্ম আসবে, এই তথ্য ফর্মটি মূলত পূরণ করতে হবে। যে লেখাটির পাশে রেড মার্ক আছে এটি ম্যান্ডেটরি ফিল্ড, এটি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। যেগুলোর পাশে রেড মার্ক নাই সেটা পূরণ না করলেও হবে। সর্বপ্রথম SBU বা কোম্পানি নেম, এরপরে SBU বা কোম্পানি কোড, মাদার কোম্পানি যদি থাকে এখান থেকে ব্রাউজ করে দিতে হবে। অ্যাড্রেস, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্রাইমারি কন্ট্যাক্ট, এক্সপেন্সেস GL, ফিসক্যাল ইয়ার। ফিসক্যাল ইয়ার আপনার কোন মাস থেকে শুরু হয়, যদি জুলাই থেকে শুরু হয় তাহলে এখান থেকে দিয়ে দিতে হবে। SBU ব্যানার, আপনি যে ব্যানারটি এখানে সেট করবেন সেই ব্যানারটি এখান থেকে ব্রাউজ করে দিতে হবে। রিপোর্ট লোগো, রিপোর্টে যে লোগোটি দেখতে চান এটা BMP ফাইলে সেই লোগোটি এখান থেকে ব্রাউজ করে দিতে হবে। সর্বশেষে ইজ অ্যাক্টিভে ক্লিক করে এটা সেভ করতে হবে। তাহলেই স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট অথবা কোম্পানি ইনফরমেশন শেষ হয়ে গেল। এখন এর সাথে লোকেশন বা ব্রাঞ্চ ম্যাপিং, ডিভিশন ম্যাপিং, ডিপার্টমেন্ট ম্যাপিং, ফ্যাসিলিটি সেকশন ম্যাপিং, ডেজিগনেশন ম্যাপিং করে দেওয়া যায়। কোনো কোনো কোম্পানিতে ডিভিশন আছে, কোনো কোনো কোম্পানিতে ডিপার্টমেন্ট থেকে শুরু হয়। যে কোম্পানির যেরকম সেভাবে এখানে ম্যাপিং করে দিলেই হবে। লোকেশন ম্যাপিং, এখানে বাম পাশে অ্যাড নিউ ব্রাঞ্চ লোকেশন এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডান পাশে ব্রাঞ্চ লোকেশন ডিটেলস আসবে, ব্রাঞ্চ লোকেশন কোড, ব্রাঞ্চ লোকেশন নেম, ব্রাঞ্চ লোকেশন প্রেসক্রিপশন, অ্যাড্রেস, জোন, রিজিয়ন, এরিয়া, হেড অফিস, ইজ কন্ট্যাক্ট এন্ট্রি অ্যাপ্লিকেবল। সর্বশেষ ইজ অ্যাক্টিভে ক্লিক করে এন্ট্রি শেষ করুন। কোনো ব্রাঞ্চ বা লোকেশন যদি এডিট করতে হয় এখানে শো করবে সব ব্রাঞ্চ লোকেশনগুলো, এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করুন, ডান পাশে লোড হয়ে যাবে। এখানে প্রয়োজনীয় সংশোধন করে আপডেট অপশনে ক্লিক করুন। এরপরে ডিভিশন ম্যাপিং, বাম পাশে অ্যাড নিউ ডিভিশন আছে, এখানে ক্লিক করুন, ডিভিশন কোড দিন, ডিভিশন নাম, ইজ অ্যাক্টিভে ক্লিক করে সেভ করুন, তাহলে এটি এন্ট্রি হয়ে যাবে। বরাবরের মতো যদি আপনি এডিট করতে চান এডিট অপশনে ক্লিক করুন, ডান পাশে লোড হয়ে যাবে, সেভ অপশনে ক্লিক করুন। এরপরে ডিপার্টমেন্ট ম্যাপিং, অ্যাড নিউ ডিপার্টমেন্ট বাম পাশ থেকে এই অপশনটাতে ক্লিক করুন, ডিপার্টমেন্ট ডিটেলস, ডিপার্টমেন্ট কোড, ডিপার্টমেন্ট নেম, ইজ অ্যাক্টিভ অপশন সেভ করলে এন্ট্রি হয়ে যাবে। বরাবরের মতো যদি এডিট করতে চান এডিট অপশনে ক্লিক করুন, প্রয়োজনীয় এডিট করে আপডেট করুন, আপডেট হয়ে যাবে। ফ্যাসিলিটি সেকশন ম্যাপিং, বাম পাশে অ্যাড নিউ ফ্যাসিলিটি আছে, ক্লিক করুন, ফ্যাসিলিটি কোড, ফ্যাসিলিটি নেম, ইজ অ্যাক্টিভ অপশনে ক্লিক করে সেভ করুন। যদি এডিট করতে চান এডিট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় এডিট করে সেভ করুন। সর্বশেষে ডেজিগনেশন ম্যাপিং এন্ট্রি, অ্যাড নিউ ডেজিগনেশন বাম পাশ থেকে ক্লিক করুন, ক্লিক করার পরে ডেজিগনেশন কোড, ডেজিগনেশন নেম, সিকোয়েন্স, কোন সিকোয়েন্সে দেখতে চান, প্যারেন্টস ডেজিগনেশন, যদি কোনো প্যারেন্টস ডেজিগনেশন থাকে সেক্ষেত্রে এখান থেকে ওটা ব্রাউজ করে দিতে হবে। টাইপ, টাইপটা এখান থেকে প্লাসে ক্লিক করে লিখে দিতে পারেন, এখানে লিখে অ্যাড অপশনে ক্লিক করুন। পরিশেষে ইজ অ্যাক্টিভে ক্লিক করে সেভ করুন। বরাবরের মতো যদি এডিট করতে চান
এডিট অপশনে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য লোড হয়ে যাবে, সংশোধন করে আপডেট অপশনে ক্লিক করুন। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে লোকেশন বা ব্রাঞ্চ ম্যাপিং, ডিভিশন ম্যাপিং, ডিপার্টমেন্ট ম্যাপিং, ফ্যাসিলিটি সেকশন ম্যাপিং এবং ডেজিগনেশন ম্যাপিং এন্ট্রি করা যায়। এখন আমরা দেখব যে কোনো এসবিইউ বা কোম্পানির সাথে কিভাবে এইগুলো ম্যাপিং করা যায়। প্রথমেই কোম্পানি অপশনে ক্লিক করুন। ম্যাপিং করতে গেলে শুরুতেই স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের এডিট অপশনে ক্লিক করুন। এডিট অপশনে ক্লিক করার পরে এর আন্ডারে, এই কোম্পানির আন্ডারে আপনি এখন ম্যাপিং করবেন। প্রথমে লোকেশন ম্যাপিংয়ে ক্লিক করুন। লোকেশন ম্যাপিংয়ে চেক বক্সে টিক দিয়ে সেভ করলেই লোকেশন ম্যাপিং হয়ে যাবে। এরপরে ডিভিশন ম্যাপিং, যে কোম্পানিগুলোতে ডিভিশন আছে সেগুলোতে ডিভিশন ম্যাপিং করে দিতে হবে। এখানে অনেকগুলো ডিভিশন থাকতে পারে, আপনি যে যে ডিভিশনগুলো এই স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের সাথে ট্যাগ করতে চান সেগুলো টিক দিন। টিক দিয়ে সেভ অপশনে ক্লিক করুন। এই ডিভিশনের সাথে যে ডিপার্টমেন্টগুলো ম্যাপিং করতে চান সেই ডিপার্টমেন্টগুলো চেক বক্সে টিক দিয়ে সেভ করলেই ডিপার্টমেন্টগুলো ডিভিশনের সাথে ম্যাপিং হয়ে যাবে। এরপরে ফ্যাসিলিটি সেকশন ম্যাপিং। ফ্যাসিলিটি সেকশন ম্যাপিংয়ে বরাবরের মতো চেক বক্সে টিক দিয়ে সেভ অপশনে ক্লিক করুন, তাহলে সেকশন ম্যাপিং হয়ে যাবে। পরিশেষে ডেজিগনেশন ম্যাপিং, কোন কোন ডেজিগনেশন ম্যাপিং করতে চান সেগুলো টিক দিয়ে, এখানে উপরে অল একসাথে সব টিক দিতে পারেন, অথবা যেগুলো শুধু স্পেসিফিক কিছু ডেজিগনেশন আপনি যদি এখান থেকে ম্যাপিং করতে চান সেগুলো টিক দিয়ে সেভ করুন, তাহলেই ডেজিগনেশন স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের সাথে ম্যাপিং হয়ে যাবে। আমরা আরেকবার একটু সবকিছু এক নজরে মনে করে নিই। সর্বপ্রথম আমাদের স্ট্র্যাটেজিক বিজনেস এন্ট্রি করার পরে লোকেশন, ব্রাঞ্চ, ডিভিশন, ডিপার্টমেন্ট, ফ্যাসিলিটি সেকশন, ডেজিগনেশন প্রথমে এন্ট্রি করতে হবে, পরে ম্যাপিং করে দিতে হবে। এই ছিল আজকে আমাদের উপস্থাপনার বিষয়। ধন্যবাদ সবাইকে।